Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমি একটি হিবিস্কাস বনসাইয়ের উপর কাজ করব। এটি একটি রেড কালারের মাল্টিপেটাল যুক্ত জবা। এটিকে আমি কাটিং থেকে গ্রো করেছি এবং এটিকে একটি বনসাইয়ের রূপ দিচ্ছি। তো আজ এর উপর আমি কাজ করব। এর ব্রাঞ্চগুলিকে আমি কিছুটা ওয়ারিং করে প্লেসমেন্ট করে নেব, সাজিয়ে নেব এবং পরবর্তী সময় যখন এর ফুল ফোটা শেষ হয়ে যাবে তখন একে প্রুনিং করে একে আরো সুন্দর আকার দেওয়ার চেষ্টা করব। এখন এতে প্রচুর ফুল আসছে, দেখতে পাচ্ছেন গাছটিতে প্রচুর ফুলের কুঁড়ি এবং ফুল ফুটে গেছে। তো এখন ব্রাঞ্চগুলিকে প্রুনিং করলে, কেটে দিলে ফুলগুলি পাবো না, আবার পুনরায় ফুল আসতে অনেক দেরি হবে। তাই ফুল দেওয়া শেষ হলে আমি বাকি কাজ করব। আজ এটাকে একটু ট্রিমিং করে নিচ্ছি, যেখানে আগের পুরানো কাঠগুলিকে আমি একটু কাটা অংশকে একটু আমি ট্রিমিং করে নেব। যেখানে ডাইব্যাক করা ব্রাঞ্চ বেরিয়ে আছে সেগুলিকে কেটে ছেটে নেব। তবে যেসব ব্রাঞ্চে ফুল ফুটে আছে সেগুলিকে আমি এখন কাটবো না। তাই দেখে দেখে আমি পুরানো ব্রাঞ্চগুলিকে একটু ট্রিম করে নিচ্ছি, যেখানে ড্রাই ব্রাঞ্চ হেড রয়েছে সেগুলিকে কেটে নিচ্ছি। গাছটিকে ট্রিমিং করে নিয়ে তারপর কিছু ওয়ারিং করে দেব। এর ব্রাঞ্চগুলিকে একটু ছড়িয়ে সাজিয়ে দেব। এর ফুলগুলি খুব সুন্দর, একদম টকটকে লাল এবং অনেক পাপড়ি থাকে, অনেকটা ছোট, অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে, মাল্টিপেটাল যুক্ত ফুল। তো প্রয়োজনীয় শাখাগুলিকে আমি একটু ওয়ারিং করে সাজিয়ে নিচ্ছি একে একে। এই গাছটিকে আমি বিগত 3-4 বছর যাবত এটাকে
গ্রো করছি সরু একটি পেন্সিলের মতো। কাটিং থেকে এই গাছটিকে বড় করছি। এখন অনেকগুলি শাখা প্রশাখা বেরিয়েছে। ওয়ারিং করে ব্রাঞ্চগুলিকে আমি চারপাশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সবগুলি কুড়ি বড় হয়ে যখন সবগুলি ফুল ফুটবে তখন গাছটিকে আরো সুন্দর লাগবে। এই গাছটি প্রায় সারা বছর ফুল দেয়। যাদের বাড়িতে খোলা বাগান নেই তারা এইভাবে একটি গামলার মধ্যে বা পটের মধ্যে গাছটিকে লাগিয়ে এই ধরনের জবা গাছ লাগিয়ে প্রচুর ফুল পেতে পারেন। জবা গাছ প্রচুর খাদ্যের চাহিদা থাকে। জবা গাছে প্রচুর খাদ্য দিতে হয়। জবা গাছে ঠিকঠাক মতো প্রচুর যথেষ্ট পরিমাণে খাবার না দিলে জবাতে ফুল আসে না, আসলেও কম আসে। জবা গাছ অনেকটা রাক্ষসে, প্রচুর ফার্টিলাইজার বা সার এতে প্রয়োগ করতে হয়। তো আমি মাটিটা খুশিয়ে নিয়ে উপরের আমি কিছু দানা স্লো রিলিজিং গ্রেনুয়েল সার আমি দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি একটু এর গোড়াতে কিছু সর্ষের খোল পচা জল পচিয়ে আমি তৈরি করে রেখেছি, সেগুলিও কিছুটা প্রয়োগ করে দেব। তাহলে গাছটির বৃদ্ধি তাড়াতাড়ি হবে এবং বেশি বেশি ফুল আসবে। এই যে আমি একটু খোলের জল দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুল করবেন না। সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই ছিল আজ আমার জবা তথা হিবিস্কাস বনসাইয়ের উপর কাজ। এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।